সূরাতুল কাহাফ কেউ যদি জুমার দিন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এবং মা বাবা আত্মীয়-স্বজন যারা অন্ধকার কবরে থাকে, যিনি সূরাতুল কাহাফ পাঠ করে তাদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এই সূরাতুল কাহাফ অর্থ হলো গুহা। অর্থ কি? অর্থ হলো গুহা। এই গুহার ভিতরে 7 জন যুবক ছিল, জানেন কি? আসহাবে কাহাফ। জানেন আপনারা আসহাবে কাহাফ? আসহাবে কাহাফ কাকে বলা হয়? যে 7 জন যুবক গর্তের ভিতরে ঢুকছে এক ঘুমে। জোরে বল। এক ঘুমে কয় বছর? কত? 309 বছর। কয় বছর? 309 বছর কাটাইছে। কয় ঘুমে? এক ঘুমে কয় বছর কাটাইছে? জোরে বল। 309 বছর কাটাইছে। ওই জমানার বাদশা যিনি ছিল, তিনি এত বড় দাজ্জাল ছিল যে কেউ যদি কালিমা পড়তো বা ঈমানটাকে যদি মজবুত করতো যে আল্লাহ আছে, তাকে সাথে সাথে মেরে ফেলতো। নাউজুবিল্লাহ। 7 জন যুবক ওরা চিন্তা করলো এই বাদশার অত্যাচার থেকে যদি পরিত্রাণ পেতে চাই তাহলে এই বাদশাহী দরবার আমাদেরকে ছাড়তে হবে। তারপর চলে গেল একটা গুহার ভিতরে, একটা জঙ্গলের ভিতরে যাওয়ার পরে এলাকায় এলান হয়ে গেল, মূর্তি পূজা আরম্ভ হয়েছে। আরম্ভ হওয়ার পরে এলাকায় এলান করে দিয়েছে, আমি বাদশার পায়ের ভিতরে তোমাদের সবাই সিজদা করতে হবে। নাউজুবিল্লাহ। কি আদেশ হয়েছে? বাদশার পায়ের ভিতরে কি করতে হবে? সিজদা করতে হবে। এখন এলাকার মানুষ সবাই বাদশার পায়ের ভিতরে সিজদা করে, কিন্তু ওই 7 জন যুবক তারা একসাথ হয়েছে, মুষ্টিবদ্ধ হয়েছে যে আমরা জীবন দিলেও বাদশার পায়ে আমরা সিজদা করব না। জোরে বল। ওই সময় যিনি বাদশা ছিলেন ইউসুফ জুনাওয়াজ, অত্যাচারী বাদশা, উনি বলতেছে এলাকার ভিতরে তো সবাইকেই পাওয়া যায়, 7 জনকে পাওয়া যায় না। কয়জনকে? ওই 7 জনকে পাওয়া যায় না। এলান হয়ে গেল এলাকার ভিতরে ওই 7 জন যুবক যেথায় আছে সেখান থেকে ধরে নিয়ে আসো। এখন ভয়াবহতা বাড়ছে না কমছে? নিজেকে লুকাবার জন্য জঙ্গল থেকে ঢুকলো একটা গুহার ভিতরে। কিসের ভিতরে? গুহার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হইয়া সূরাতুল কাহাফ নাযিল করেছে। সুবহানাল্লাহ। আর আপনি আর আমি রবের খুশির জন্য কিছুই করি না, নেতার খুশির জন্য জীবনও দেই। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবন দিতে হবে মুহাম্মদের জন্য, জীবন দিতে হবে ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, জীবন দিতে হবে কোরআনের জন্য। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। আমিন বলে। ইউসুফ জুনাওয়াজ এলান করে দিল এলাকার ভিতর থেকে 7 জন যুবক পালাতো, অবশ্যই যেখানে পাও সেখান থেকে প্রহরীরা বন্দী করে নিয়ে আসো। তারা ভয় গভীর জঙ্গল থেকে ঢুকলো কোথায়? গুহার ভিতরে। কোথায় ঢুকলো? কেউ কোনো কথা বলবেন না, লাড়াচাড়া করবেন না, দামি কথা। গুহার ভিতরে ঢোকার পরে তার প্রহরীরা যারা ছিল বলতেছে বাদশাহ এই 7 জন যুবকের পায়ের ছাপ গুলাই জঙ্গলের দিকে দেখা যায়, যাও ওখানে গিয়ে তালাশ করো, দেখো পাওয়া যায় কিনা। যদি পাও সাথে সাথে অ্যারেস্ট করো। যাইয়ে দেখতেছে গুহার মতো গর্তের ভিতরে মুখ আছে, অন্ধকার, ওটার ভিতরে মানুষ আছে না নাই বোঝা যায় না। 7 জন যুবক ঢুকে গেছে ওটার ভিতরে। এখন তাহলে বলছেন কত বড় গর্ত? এত বড় গর্ত, ওটার ভিতরে লাইট মারিয়াও দেখা যায় না কিছু আছে না নাই। এখন প্রহরীরা বলতেছে বাদশাহ এটার ভিতরে আমাদের সন্দেহ হয় 7 জন যুবক ঢুকছে, আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? এই গর্তের মুখটা আমরা শিশির ধারা, লোহার দ্বারা ঢালাও করে দেই। নাউজুবিল্লাহ। ঢালাও করে তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেই কাজটাই করেছে, ঢালাও করে দিয়েছে। এবং তাদের সাথে ছিল একটা কুকুর। কি ছিল? কুকুর। এই কুকুরটা গুহার মুখের সামনে তাদের জন্য পাহারা দিতেছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে কুকুরটা না খাইয়া ওই 7 জন যুবকের একজনের ছিল কুকুর। একজনের ছিল কি? কুকুর। কুকুরটা না খাইয়া অপেক্ষা করতে করতে মনিবের
খুশি হয়েছে, এত খুশি হয়েছে, কিয়ামতের দিন তাকে একটা দুম্বার আকৃতি বানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। কিসের জন্য? মনিবের গোলামি করার জন্য। একটা কুকুর মনিবের দরজা ছেড়ে আসে নাই, তার মালিক এই গুহার ভিতরে পাহারা দিতেছে, তার পেটে ক্ষুধা লাগছে, তারপর সে ফান থেকে লড়ে চিন্তা করে। আর আমাদের মালিকের জন্য আমরা কি করি? সীসা ভালা প্রাচীন দিয়ে যখন গুহার মুখটাকে আটকাইয়া দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটাকে সেভ করার জন্য, সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করার জন্য 7 জন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম পড়াইয়া দিল। সুবহানাল্লাহ। কি পড়াইয়া দিল? 7 জন যুবক ঘুমাইতেছে, এক ঘুমে 309 বছর শেষ হয়ে গেল। 7 জন যুবক গুহার ভিতর থেকে উঠে একজন আরেকজনকে বলতেছে, তাদের উপরে খুশি হলো। ঈমানটাকে মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পড়াইয়া দিল। এক ঘুমে 309 বছর কাটাইয়া দিল। কিতাবের ভিতরে আসছে 300 বছর হইলি তো হইল, 9 বছর আবার কেন বেশি লাগাইল? বলে 300 বছরের পরে 9 বছর লাগাইল, এর কারণ হলো আমরা মানুষ, আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা মানুষ, আমরা বনি আদম দৈনিক 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাই। ঘুমের পরে আমরা যখন উঠি শরীরটা কিন্তু মেজর মেজর করে। এই শরীরটা ঠিক হওয়ার জন্য আধা ঘন্টা চলে যায়, 10 মিনিট চলে যায়। এই শরীরটাকে আবার আগের মতো ফেরে যদি পাইতে হয়, উঠিয়া হাঁটতে হয়, পানি খাওয়া লাগে। যারা 300 বছর ঘুমাইছে তার শরীরটা কত দুর্বল থাকতে পারে। আল্লাহ পায়ের জন্য 9 বছর লাগাইয়া আবার তার শরীরটাকে পরিপূর্ণ এনার্জিওয়ালা বানাইছি। 309 বছর ঘুমাবার পরে একজন উঠিয়া অন্যজনকে কয় সকাল হইয়া গেছে, আর একজন কয় না না বিকাল হয়ে গেছে, আর একজন কয় কি কও 2 ঘন্টা ঘুমাইছি, আর একজন কয় না না 1 সপ্তাহ ঘুমাইছি, আর একজন কয় না না 1 দুপুর ঘুমাইছি। 7 জন মানুষের 7 রকমের বক্তৃতা, 7 রকমের বক্তব্য। কয় ঘন্টা ঘুমাইছি জানি না, তবে আল্লাহই ভালো জানে। পেটে বড় ক্ষুধা লাগছে, যা যা টাকা দিয়া রুটি কিনিয়া নিয়ে আস। কি কিনিয়া নিয়ে আয়? রুটি। পকেটে যে টাকা আছে 309 বছরের আগে টাকা চলবে না? জোরে কর। এই সামনে একটা দোকান আছে, দাদার দোকান বলে চলবে না? চলবে না, কোনো দোকানে চলবে না। রুটি আনতে গেছে, এখন ওনার যে আকৃতি, যে অবস্থা, চুল এক একটা কত বড় পায়ের নিচে বলে। 309 বছর ঘুমাইছে, এক একটা নখ এক হাত দেয়া, মোজ দাড়ি, কোন মানুষের মতো বোঝা যায় না। সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দেন, হে নবী, আসহাবে কাহাফের ওই 7 জন যুবকদেরকে আপনি নবীও যদি দেখতেন আপনি ভয়ে কেঁপে উঠতেন। সুবহানাল্লাহ। ওই ইউসুফ জুনাস এত বড় প্রাচীন দিয়াও এরপর সম্ভব হইতো ওই গর্তের মধ্যে মনে হয় 7 জন যুবক আছে, আমরা গেলেই মনে হয় পাবো। কিন্তু গর্তের সামনে একটা কুকুর ওই 7 জনকে যে পাহারা দিত, ওই কুকুরটার চেহারা এত মারাত্মক ছিল, ইউসুফ জুনাওয়াজের যত প্রহারীরা আসতো কুকুরের চেহারার দিকে তাকাইয়া পালাইতে বাধ্য হইত। সুবহানাল্লাহ। এমনি খুশি হইছে কুকুরের উপরে। কয় কি নিয়ে আয়? রুটি নিয়ে আয়। রুটি আনতে গেছে, কয় আরে আল্লাহ আপনি কেডা? আপনি রুটি কিনতে এসেছেন? কয় কয় রুটির দাম কত? কয় 1 টাকা। কি 1 টাকা? আমি গতকাল কিনেছি 50 পয়সা। কয় পয়সা? 50 পয়সা। কয় কি আপনি গতকাল কিনেছেন 50 টাকা? আমাদের রুটির দাম 1 টাকা। এটা তো অনেক বছর ধরেই চলে, 1 বছর না 10-20 বছর ধরে চলে। আর আপনি যদি কিনতেন গতকাল, তাহলে তো আপনি 1 টাকা দিয়েই কিনতেন। তাহলে আপনি গতকাল কেনেন নাই। আপনি আমাদেরকে 7টা রুটি দেন, কুকুর আছে একটা 8টা রুটি দেন। 8টা কি দেন? 8টা রুটি দেন। 8টা রুটি যখন দিল তখন সে বলছে আমি 8 টাকাই দেব। পকেট থেকে ওই 309 বছরের আগের টাকা বের করব। মানুষের চোখে মুখে আরো কল্পনা জেগে উঠলো, ঘটনা কি এই টাকা আবার কবে? এই টাকা তো আমাদের রাষ্ট্রে, আমাদের গভর্নমেন্টে চলে না, চলে না। এই টাকা কবে? আবার দেখতো দেয় অনেক জঙ্গলার মানুষের
হবে না। বাদশার কাছে বলল, তৎকালীন যুগের বাদশা অ্যারেস্ট করে তাকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, তুমি কোথা থেকে আসছো? 309 বছরের আগের দিরহাম, আগের টাকা কোথায় থেকে পাইলা? কয়, আমরা 7 জন গর্তের ভিতরে ঘুমাইয়েছিলাম, ঘুম থেকে উঠে আসছি। আপনি কি কন 309 বছর? আমরা তো ঘুমাইলাম মাত্র 2 ঘন্টা। ঘুমাইলাম কয় ঘন্টা? আর আপনি কন 309 বছর। বাদশাহ কয়, এই যে টাকা তোমরা বের করলাম, আমাদের ইতিহাস সাক্ষী, এটা হলো 309 বছরের আগের টাকা। ওই ব্যক্তি কয়, তাহলে কি আমরা 309 বছরে ঘুমাইলাম? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘটনা শেষ না, আমি আমার আগামী জুমায় বলবো, আজকে বলতে পারলাম না সময় সংকীর্ণতার কারণে। আমি বলতে চাই, 309 বছর গুহার ভিতরে ওই আল্লাহ ঘুম পড়াইয়া আবার যদি জীবিত অবস্থায় বের করতে পারে, পরে আপনার রিজিকের জন্য দেনা কেন করা লাগবে? ঋণ কেন করা লাগবে? আপনার রিজিকের জন্য ধার কেন করা লাগবে? কর্জ কেন করা লাগবে? আপনার রিজিকের জন্য মানুষের কাছে কাছে কেন দৌড়ান লাগবে? আল্লাহর উপরে যদি ঈমান আনতে পারেন, অবশ্যই আপনার রিজিক আপনার ঘরের দরজায় পড়া নড়বে। ঠিক কি না বলে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ কয়, ওই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে যা মানুষের পিছনে পিছনে কিবাত বলবে, শিকায়েত বলবে, দোষ ত্রুটি বলবে, হাজারা বুকে সাহস নিয়ে সামনে ধরাইয়া দিবে। এরাই হলো প্রকৃত মানুষ, প্রকৃত বান্দার বন্ধু। আল্লাহ বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম তাবারক তাআলা আপনাকে আমাকে দীর্ঘ এক সপ্তাহ পরে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ বেহেশতের বাগানে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে 10 মায়ের 10 সন্তানকে একই জায়গায় জোরে মিলে আসা বসার তৌফিক হিম্মত শক্তি দান করেছেন। আপনারা খুশি না বেজা? খুশি। জোরে বলেন খুশি না বেজা? যারা খুশি তারাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম পরনিন্দা এবং গীবত সম্পর্কে, ঠিক কি না বলেন? ঠিক। ক্ষতি কি আজকে আমি আলোচনা করব, ক্ষতি কি? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন লিল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ তাআলা বলেন ধ্বংস হোক ওই ব্যক্তি যিনি মানুষের পিছনে পিছনে মানুষের দোষ গীবত শেখায় পরিচর্যা করে। নাউজুবিল্লাহ বলে। আছে না নাই? আছে। যারা করে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গীবত করবে এক নাম্বার তাদের ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনার উম্মতকে জানাইয়া দেন যারা মানুষের নামে পিছনে পিছনে গীবত বলবে শেখায়ত বলবে আস্তে আস্তে তাদের জবানের ভিতরে জড়তা এসে যাবে। কি এসে যাবে? জড়তা। কোথায় দাঁড়াইয়া কোনো কথা নির্ভয় বলতে পারবে। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মানুষের পিছনে পিছনে দোষ বলবে গীবত বলবে শিকায়েত বলবে দুনিয়াতে যেই নেক আমল করবে যার বিরুদ্ধে বলবে তারা আমলনামায় জি বলবে তারা সব নেকগুলা চলে যাবে। কি করবে? চলে যাবে, নেক চলে যাবে। নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি মানুষকে সামনে সামনে দৌড় যদি না ধরাইয়া দিতে পারে পিছনে পিছনে যদি বলার অভ্যস্ত থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার হায়াতের সীমা রেখা থেকে তার হায়াত কমতে থাকবে। নাউজুবিল্লাহ। হায়াত কি হবে? কমতে থাকবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই অভ্যাসে অবস্থিত আছে সব সময় মানুষের সমালোচনা করতে ভালো লাগে, খাওয়ার থেকেও সমালোচনা করতে বেশি ভালো লাগে। চায়ের দোকানে বসে মানুষের সমালোচনা না করলে মনে হয় ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে আস্তে আস্তে তার রিজিক সম্পূর্ণ হয়ে যাবে, রিজিক কমতে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নাম্বার যারা সমালোচনা করবে মানুষকে হিংসা করবে হাত দোষ হইতেছে মানুষের কিন্তু সামনে সামনে কেউ বলে না, পিছনে পিছনে বলে। এত বড় দোষ আছে না নাই? সামনে বলার কোনো মায়ের বেটার ক্ষমতা নাই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস্তে আস্তে ইলম থেকে ইবাদত থেকে তার মজা তুলে নেওয়া হবে। ইলমও থাকবে না, ইবাদতের ভিতরে সে মজা পাবে না। কেমন জানি আস্তে আস্তে জাহান্নামের দিকে ধাবিত হতে থাকবে। নাউজুবিল্লাহ। নাম্বার 7 আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই অভ্যাসে অবস্থিত হয়ে যায় এক পর্যায়ে ছেলে সন্তান স্ত্রী পুত্র তার গীবত শেখায় তার পিছনে পিছনে বলতে থাকে বাবা জানি কেমন স্বামী জানি কেমন, ঠিক কিনা বলে? আছে না নাই? দেখবে এমন এমন পুরুষ আছে ঘরে পা কিন্তু বাহিরে তার সমালোচনার অভাব নাই। এজন্য আমাদের নিজের আগে কি করতে হবে? শুধরাইতে হবে এবং যারা এদিক সেদিক করে তাদেরকে আমাদের সামনে ধরে ধরে বলিয়ে দিতে হবে। যদি সামনে ধরে না বলি বলবো না, সমালোচনার কি দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার 8 নাম্বার শাস্তি হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিসাব নেবে না, বিনা হিসাবে জান্নাতের নামগুলা কাটিয়া
কি খালি সাদা, লেখা নাই, কিসের লেখা মন করছে, কিচ্ছু নাই, সাদা। পড়বে কোথায় গেল? বলে যাদের পিছনে তুমি গীবাত করেছো তাদের কাছে চলে গেছে এবং তার গুনাহগুলো সব তোমার কাছে চলে আসছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে 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 নবী রাসূল পাঠাইছে কি পাঠান নাই? পাঠাইছে। পাঠাইছে। কিসের জন্য? মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, যে মানুষ সঠিক পথে কিভাবে চলবে। ঠিক কি না ভাই? জোরে বল, ঠিক কি না? এরপরও আল্লাহ রাব্বুল আলামিন কত যে ঘটনা ঘটাইছে মানুষকে হেদায়েতের জন্য। এই ঘটনা থেকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলে শিক্ষা নাও, শুধু মজা নিও না, কানে সুখ নিও না। ঠিক কি না? দেখবেন আজকে কি বার? জোরে বল, শুক্রবার। আর জোরে শুক্রবার। মনে আছে কি? পবিত্র শুক্রবার। পবিত্র শুক্রবার দিন। আজকে হলো শুক্রবার দিন। ঠিক কি না? গরিবের জন্য হজের দিন। কিন্তু এই গরিবের আই নাই, যারা টাকা পয়সা আছে এরাই আগে আইছে। গরিব যারা এরা কিন্তু আসে নাই। খেয়াল করে দেখেন, একটু জমিন করে গরিব যারা এরা আসে নাই। কারণ নবীর প্রতি কি নাই? কোনো মহব্বত ভালোবাসাই নাই। ঠিক কি না? নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, পাগল ছিল অস্কুরুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। ঠিক না? পাগল ছিল আবু বকর, নবীর প্রেমে দিল সাগর। পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাগর। হাসর মিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। ঠিক কিনা বলে? নবীর প্রেমে যদি পাগল না হই কেমনে আসবো নামাজে? আছে না নাই? এজন্য আমাদের সর্বপ্রথম নবীর প্রেমে পাগল হতে হবে। তাহলেই আমরা জুমার দিন এসে আমরা হজের সওয়াব নিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে আজকে হলো জুমার দিন, পবিত্র শুক্রবার দিন, পবিত্র জুমার দিন, গরিবের জন্য হজের দিন। গরিবেরাই নাই মসজিদে, কিসের? কাদের জন্য হজের দিন? আপনার আজকে বিবাহ, ছেলের বিবাহ, ছেলে নাই, কার জন্য এত আয়োজন? ঠিক কিনা? গরিবের জন্য জুমার দিন, এত আনন্দের দিন। গরিব নাই মসজিদে, সব বড় লোক প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে, সব বড় লোক, গরিব নাই। গরিব যারা আসে নাই। এখন আপনি বলবেন লাস্টে যারা আসে তারা কি গরিব? আরে না, গরিবই তো নাই বাংলাদেশে। 16 বছরে যে উন্নয়ন হয়েছে দেশে, গরিব আছে? গরিব নাই, গরিব নাই। আছে? থাকবে কেন? সব তো লই গেছে, হারাই, গরিব থাকবে কেন? গরিব খালি বাংলাদেশে বইরে আছে, টাকা পয়সা সব নিয়ে বাংলাদেশ। যাই হোক, আমরা যে কথা বলতেছিলাম, আজকে জুমার দিন, শুক্রবার দিন, গরিবের জন্য হজের দিন। এই কথাটা যদি আমরা ভাবতে পারতাম, অনুধাবন করতে পারতাম, অবশ্যই মসজিদের কাতা, সম্পূর্ণ কাতারগুলো আজকে ভরে যেত। ঠিক কি না? বলতেছিলাম যে দিনে দিনে, যুগে যুগে, বছরে বছরে আল্লাহ নবী রাসূল পাঠাইছে। কিসের জন্য? মানুষকে হেদায়েতের পথ দেখাবার জন্য। কিন্তু আমরা হেদায়েত নেই না। আমরা কি নেই না? হেদায়েত নেই না। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ নবী চেনেন নাকি? অনেক অনেক কথা বলে কি নূহ নবীর আমলের কথা বাদ দাও, আছে না নাই? মানে প্রাচীন যুগের কথা, অনেক দূরের আমলের কথা। যে নূহ নবী যখন নৌকা বানাইছিল, কিস্তি বানাইছিল, বানাবার পরে এক বুড়ি বলতেছে, এই বুড়ি তুমি এখানে কি করো? ওই এখানে আমি একটা ঘর বানাইয়া বসবাস করি। এখানে বসবাস করো? কয় নূহ নবী, আমি নাকি শুনলাম আল্লাহ নাকি পেলাবন দেবে। কয় হ্যাঁ, আল্লাহ পেলাবন দেবে। আমি তো কিস্তি বানাইছি, এই নৌকায় আসো। আমার জন্য একটু জায়গা রাখো। কি কয়? বুড়ি কয় আমার জন্য একটু জায়গা রাখো। এখন পেলাবন যে শুরু হয়েছে, এখন ওই বুড়ির কথা মনে জানেননি? ঘটনা বুড়ির কথা কি নাই? মনে নাই, স্মরণ নাই। 41 দিন 42 দিন চলিয়া যায়, 40 দিন পার হয়ে যায়, সব এলাকা লন্ডভন্ড হয়ে
নৌকায় নেওয়ার জন্য বুড়িমার কি অবস্থিত জায়গা দেখে বুড়িমার কি অবস্থিত জায়গা দেখে জঙ্গলের ভিতরে যাইতেছে যাইতেছে দেখতেছে এক ঝুপড়ির ঘর থেকে দুপুরে রান্নার ধোঁয়া বের হয়। সুবহানাল্লাহ। মানে যে কইবে সুবহানাল্লাহ অনেকেই করে জোরে বল সুবহানাল্লাহ। আর সপ্তাহে মুখ খোলেন নাই, আজকে কিন্তু মুখ তালা মেরে থাকা যাবে না। জোরে বল সুবহানাল্লাহ। নবী কয় জঙ্গলের ভিতরে আবার ঝুপড়ির ঘরের ভিতর থেকে ধোঁয়া বের হয়, নিশ্চয়ই বুড়িমা মনে হয় এখানে আছে। সুবহানাল্লাহ। বুড়িমাকে গিয়ে ডাক দিল, বুড়িমা বলে লাব্বাইক নূহ নবী আপনি আগে আসছেন আমাকে নেওয়ার জন্য। আরম্ভ শুরু হবে বন্যা কখন থেকে। নূহ নবী কয় থামেন, বন্যার কথা পরে কই, আপনি কি সুস্থ আছেন নি? কি আছেন নি? সুস্থ। কেন কি হইছে? আমি তো বাজার ঘাট করি, ঠিকভাবে রান্না করি, আমি তো ঠিকভাবে রবের ইবাদত করি, আমি তো সম্পূর্ণ সুস্থই আছি। সুস্থের কথা শিখাইলেন কেন? কয় না না, আপনি যে পেলাবনে অপেক্ষা মানছিলেন, এই পেলাবন একদিন আর 2 দিন না, 7 দিন আর 14 দিন না, 21 দিন আর 22 দিন না, এই পেলাবন টানা 40 দিন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওই বুড়িমা কয় নৌকাও কি তুমি কি আমার সাথে মশকরা করবি? নূহ নবী কয় না না বুড়িমা, মশকরা সত্য কথাই বলতেছি। আপনি আপনার ঝুপড়ির ঘর থেকে মনে হয় পর্দার খেলা হবে, এজন্য বের হন না। একটু 10 হাত 15 হাত সামনে আগাইয়া দেখেন পুরা এলাকা লন্ডভন্ড হয়ে গেছে, এলাকা আপনি চিনতেই পারবেন না। সুবহানাল্লাহ। বুড়িমা কয় তাহলে আমাকে নিলা না কেন? কয় আমার মনে নাই। ও বুড়িমা, আপনাকে এই 41 দিন খাবার কোথা থেকে আপনি সংরক্ষণ করেছেন এবং কিভাবে আপনি খেয়েছেন বলেন? বুড়িমা কয় আমি ঘরে বসিয়া তাসবিহ টানছি, আর কোথা থেকে জানি মাথায় টুকরি দিয়ে করি আমার কাছে কোন যুবক জানি নতুন নতুন খাবার দিয়ে যাইতো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নূহ কয় জামানার শ্রেষ্ঠ নবী আমি মনে করেছিলাম, আমি মনে হয় আল্লাহর কাছে অনেক দামি। না 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 না, এখন তো দেখি বুড়িমা আমার থেকেও আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ আমাকে নৌকার উপরে চড়াইয়া এরপর বাঁচাইছে, আর বুড়িমার মাথার উপর দিয়া ঝড় তুফান গেছে, জঙ্গলের ভিতরে দিয়া ঝড় তুফান গেছে, কিন্তু বুড়ির ঘরেও লাগে না। আমি বলতে চাই সবাই যেটা পারে না সেটা কে পারে? আল্লাহ। আরো জোরে বল আল্লাহ। মানুষ যেটা পারে না সেটা কে পারে? আল্লাহ। মানুষ যেটা দেখে না সেটা কে দেখে? আল্লাহ। মানুষ যেটা জানে না সেটা কে জানে? আল্লাহ। ভবিষ্যতে কি হবে মানুষ জানে না, গণকের কাছে মানুষ যাইয়া হাত ঘুমায় ভাই বলেন আমার জীবনে কি কি আছে, গণক টাকার জন্য ভাই আমিও পারি, তোর জীবনে বড় ফারা আছে, আয় আয় ঠিক করিয়া দে, টাকা লাগবে 10,000, ঠিক কিনা কর? এদের ঈমান নাই, এরা শিরক করবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউশরিকু আন ইউশরাকা মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করব না, সব গুনাহ মাফ করলো, শিরকের গুনাহ কখনো মাফ হয় না। কি গুনাহ? শিরকের গুনাহ মাফ হয় না। ভবিষ্যতে কি হবে জানে কে? আল্লাহ। পরবর্তীতে কি হবে জানে কে? আল্লাহ। বিগত দিনে কি হয়ে গেছে কেউ স্মরণ নাই, জানে কে? আল্লাহ। আল্লাহর উপরে আমাদের বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? যদি থাকে শোনেন কথা। আজকে কি বার? শুক্রবার। এই শুক্রবার দিনে একটা সূরা আছে, সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফ। এই সূরাতুল কাহাফ কেউ যদি জুমার দিন তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এবং মা বাবা আত্মীয়স্বজন যারা অন্ধকার কবরে থাকে, যিনি সূরাতুল কাহাফ পাঠ করে তাদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এই সূরাতুল কাহাফ অর্থ হলো গুহা। অর্থ কি? অর্থ হলো গুহা। এই গুহার ভিতরে 7 জন যুবক ছিল, জানেননি? আসহাবে কাহাফ। জানেন আপনারা? আসহাবে কাহাফ। আসহাবে কাহাফ কাকে বলা হয়?
সাতজন যুবক গর্তের ভিতরে ঢুকছে এক ঘুমে। জোরে কর, এক ঘুমে কয় বছর? কত? 309 বছর। কয় বছর? 309 বছর কাটাইছে। কয় ঘুমে? এক ঘুমে কয় বছর কাটাইছে? জোরে কর, 309 বছর কাটাইছে। ওই জমানার বাদশা যিনি ছিল, তিনি এত বড় দাজ্জাল ছিল, যে কেউ যদি কালিমা পড়তো, বা ঈমানটাকে যদি মজবুত করতো যে আল্লাহ আছে, তাকে সাথে সাথে মেরে ফেলতো। নাউজুবিল্লাহ। সাতজন যুবক আমরা চিন্তা করলো, এই বাদশাহ অত্যাচার থেকে যদি পরিত্রাণ পেতে চাই, তাহলে এই বাদশাহী দরবার আমাদেরকে ছাড়তে হবে। তারপর চলে গেল একটা গুহার ভিতরে, একটা জঙ্গলের ভিতরে যাওয়ার পরে এলাকায় এলান হয়ে গেল, মূর্তি পূজা আরম্ভ হয়েছে। আরম্ভ হওয়ার পরে এলাকায় এলান করে দিয়েছে, আমি বাদশার পায়ের ভিতরে তোমাদের সবাই সিজদা করতে হবে। নাউজুবিল্লাহ। কি আদেশ হয়েছে? বাদশার পায়ের ভিতরে কি করতে হবে? সিজদা করতে হবে। এখন এলাকার মানুষ সবাই বাদশার পায়ের ভিতরে সিজদা করে, কিন্তু ওই সাতজন যুবক তারা একসাথ হয়েছে, মুষ্টিবদ্ধ হয়েছে যে আমরা জীবন দিলেও বাদশার পায়ে আমরা সিজদা করব না। জোরে বল না। ওই সময় যিনি বাদশা ছিলেন ইউসুফ জুনাওয়াজ, অত্যাচারী বাদশা, উনি বলতেছে এলাকার ভিতরে তো সবাইকেই পাওয়া যায়, সাতজনকে পাওয়া যায় না। কয়জনকে? ওই সাতজনকে পাওয়া যায় না। এলান হয়ে গেল এলাকার ভিতরে ওই সাতজন যুবক যেথায় আছে সেখান থেকে ধরে নিয়ে আসো। এখন ভয়াবহতা বাড়ছে না কমছে? নিজেকে লুকাবার জন্য জঙ্গল থেকে ঢুকলো একটা গুহার ভিতরে। কিসের ভিতরে? গুহার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হইয়া সূরাতুল কাহাফ নাযিল করেছে। সুবহানাল্লাহ। আর আপনি আর আমি রবের খুশির জন্য কিছুই করি না, নেতার খুশির জন্য জীবনও দেই। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবন দিতে হবে মুহাম্মদের জন্য, জীবন দিতে হবে ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, জীবন দিতে হবে কোরআনের জন্য। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক। আমিন বলেন। ইউসুফ জুনাওয়াজ এলান করে দিল এলাকার ভিতর থেকে সাতজন যুবক পালাতো, অবশ্যই যেখানে পাও সেখান থেকে প্রহরীরা বন্দী করে নিয়ে আসো। তারা ভয় গভীর জঙ্গল থেকে ঢুকলো কোথায়? গুহার ভিতরে। কোথায় ঢুকলো? কেউ কোনো কথা বলবেন না, নাড়াচাড়া করবেন না, দামি কথা। গুহার ভিতরে ঢোকার পরে তার প্রহরীরা যারা ছিল বলতেছে বাদশাহ, এই সাতজন যুবকের পায়ের ছাপ গুলাই জঙ্গলের দিকে দেখা যায়, যাও ওখানে যাও, ওখানে গিয়ে তালাশ করো, দেখো পাওয়া যায় কিনা, যদি পাও সাথে সাথে অ্যারেস্ট করো। যাইয়ে দেখতেছে গুহার মতো গর্তের ভিতরে মুখ আছে, অন্ধকার, ওটার ভিতরে মানুষ আছে না নাই বোঝা যায় না। সাতজন যুবক ঢুকে গেছে ওটার ভিতরে। এখন তাহলে বলছেন কত বড় গর্ত, এত বড় গর্ত, ওটার ভিতরে লাইট মারিয়াও দেখা যায় না কিছু আছে না নাই। এখন প্রহরীরা বলতেছে বাদশাহ, এটার ভিতরে আমাদের সন্দেহ হয় সাতজন যুবক ঢুকছে, আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? এই গর্তের মুখটা আমরা শিশির ধারা, লোহার দ্বারা ঢালাও করে দেই। নাউজুবিল্লাহ। ঢালাও করে তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেই কাজটাই করেছে, ঢালাও করে দিয়েছে। এবং তাদের সাথে ছিল একটা কুকুর। কি ছিল? কুকুর। এই কুকুরটা গুহার মুখের সামনে তাদের জন্য পাহারা দিতেছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে কুকুরটা না খাইয়া ওই সাতজন যুবকের একজনের ছিল কুকুর, একজনের ছিল কি? কুকুর। কুকুরটা না খাইয়া অপেক্ষা করতে করতে মনিবের আশায় আশায় না খেয়ে ওখানেই মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরটার উপরে খুশি হয়েছে। কোরআনের ভিতরে আছে আসহাবে কাহাফের সাথে যেই কুকুরটা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কুকুরটার উপরে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, কিয়ামতের দিন তাকে একটা দুম্বার আকৃতি বানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। কিসের জন্য? মনিবের গোলামি করার জন্য। একটা কুকুর মনিবের দরজা ছেড়ে আসে নাই, তার মালিক এই গুহার ভিতরে পাহারা দিতেছে, তার পেটে ক্ষুধা লাগছে, তারপর সে ওখান থেকে লড়ে চিন্তা করে। আর আমাদের মালিকের জন্য আমরা কি করি?
সীসা ঢালা প্রাচীন দিয়ে যখন গুহার মুখটাকে আটকাইয়া দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটাকে সেভ করার জন্য, সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করার জন্য 7 জন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম পড়াইয়া দিল। সুবহানাল্লাহ। কি পড়াইয়া দিল? 7 জন যুবক ঘুমাইতেছে, এক ঘুমে 309 বছর শেষ হয়ে গেল। 7 জন যুবক গুহার ভিতর থেকে উঠে একজন আরেকজনকে বলতেছে, কি অবস্থা, কথা বলবেন না? আমি কেন জিজ্ঞেস করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানিকাটার থেকেও অনেক কষ্ট। চরমনার মরুম সাহেব রহমতুল্লাহ বলতে, বাবা ওয়াজ করা মানিকাটার থেকেও কি কষ্ট। কথা বলছেন, কোনো জায়গায় কেউ যদি বক্তৃতা দেওয়ার অভ্যাস না থাকে, দিয়ে দেখেন লঙ্গি টঙ্গি পায়জামা টায়জামা সব গরম হয়ে যাবে এবং মিঠে মিঠে বাবার সব ভুলে যাবে। এত মারাত্মক কথা বলতে, সমস্ত মানুষের সামনে কথা বলা, 10 জন মানুষের সামনে কইলে দেখেন, একজন মানুষের সামনে কইলে দেখেন যে কথা বলবেন আর মানুষ ধৈর্য সহকারে আপনার কথা শুনবে, এমন যোগ্যতা অর্জন করা দরকার। তাও তো অনেক সময় লাগে। আর মানুষ কথা বললেই মানুষ এমনি কথা শোনে না। গড গিফটেড, আল্লাহ প্রদত্ত, আল্লাহ থেকে কিছু দিতে হয়, আনতে হয়, নিতে হয়। নবীকে যখন ওহী দিত জিবরাইল আমিন, নবীর শরীরে জ্বর আইসা পড়তো, ব্যথা হইত, কোরআন দিত, ব্যথা হইত। বয়ান করতে, কথা বলতে কিন্তু অনেক কষ্ট, বক্তৃতা দিতে কিন্তু অনেক কষ্ট। যদি এখানে কেউ কথা বলেন নাই, বক্তৃতা দেন নাই, আশা করি একটা জিনিস সবাই করছেন, মোটামুটি জোরে জোরে বরিশালের ভাষায় রেখে রেখে ঝগড়া তো করছেন সবাই। আজান লড়াই ঝগড়া করার পরে কি শরীর কি ঠান্ডা হয় না গরম হয়? গরম হয়। আরে শরীর গরম হয়। ইল্লাহি না করলে তো ঘরে তো করছেন, শরীর গরম হয় না? কথা বলবো শরীর গরম হয়। কথা, ঝগড়া, বক্তৃতা সব এক। এখন এত দামি কথা, তারপর যদি আপনারা সাইড দিয়ে কথা বলেন, এই তুই এদিকে আয়, অনেকে খালি কে, তুই মিষ্টি পাও নাই কে, কি হয়েছে তোর, চুলকাও কার, এইগুলো হইলে তো আপনাদের আগের মতোই চালাই দেবে। এত কষ্ট করে আইসা কথাবার্তা বলতে অনেক কষ্ট, ধৈর্য সহকারে যদি না শোনেন, 2 মিনিট আছে, 2 মিনিটে যতটুকু হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হলো, ঈমানটাকে মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পড়াইয়া দিল। এক ঘুমে 309 বছর কাটাইয়া দিল। কিতাবের ভিতরে আসছে 300 বছর হইল 9 বছর, আবার কেন বেশি লাগাইল? বলে 300 বছরের পরে 9 বছর লাগাইল, এর কারণ হলো আমরা মানুষ, আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা মানুষ, আমরা বনি আদম দৈনিক 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা ঘুমাই। ঘুমের পরে আমরা যখন উঠি, শরীরটা কিন্তু মেজর মেজর করে। এই শরীরটা ঠিক হওয়ার জন্য আধা ঘন্টা চলে যায়, 10 মিনিট চলে যায়। এই শরীরটাকে আবার আগের মতো ফেরত যদি পাইতে হয়, উঠিয়া হাঁটতে হয়, পানি খাওয়া লাগে। যারা 300 বছর ঘুমাইছে, তার শরীরটা কত দুর্বল থাকতে পারে। আল্লাহ পায়ের জন্য 9 বছর লাগাইয়া আবার তার শরীরটাকে পরিপূর্ণ এনার্জিওয়ালা বানাইছি। 309 বছর ঘুমাবার পরে একজন উঠিয়া অন্যজনকে কয় সকাল হইয়া গেছে, আর একজন কয় না না বিকাল হয়ে গেছে, আর একজন কয় কি কও 2 ঘন্টা ঘুমাইছি, আর একজন কয় না না 1 সপ্তাহ ঘুমাইছি, আর একজন কয় না না 1 দুপুর ঘুমাইছি। 7 জন মানুষের 7 রকমের বক্তৃতা, 7 রকমের বক্তব্য। কয় ঘন্টা ঘুমাইছি জানি না, তবে আল্লাহই ভালো জানে। পেটে বড় ক্ষুধা
লাগছে যা যা টাকা দিয়া রুটি কিনিয়ে নিয়ে আস। কি কিনিয়ে নিয়ে আয়? রুটি। পকেটে যে টাকা আছে 309 বছরের আগে টাকা চলবে না। জোরে কর। এই সামনে একটা দোকান আছে, দাদার দোকান বলে চলবে না। চলবে না। কোনো দোকানে চলবে না। রুটি আনতে গেছে, এখন ওনার যে আকৃতি, যে অবস্থা, চুল এক একটা কত বড়, পায়ের নিচে বলে 309 বছর ঘুমাইছে, এক একটা নখ এক হাত দেয়া, মোজ দাড়ি, কোন মানুষের মতো বোঝা যায় না। সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দেন, হে নবী, আসহাবে কাহাফের ওই 7 জন যুবকদেরকে আপনি নবীও যদি দেখতেন আপনি ভয়ে কেঁপে উঠতেন। সুবহানাল্লাহ। ওই ইউসুফ জুনাস এত বড় প্রাচীন দিয়াও এরপর সম্ভব হইতো ওই গর্তের মধ্যে মনে হয় 7 জন যুবক আছে, আমরা গেলেই মনে হয় পাবো, কিন্তু গর্তের সামনে একটা কুকুর ওই 7 জনকে যে পাহারা দিত, ওই কুকুরটার চেহারা এত মারাত্মক ছিল, ইউসুফ জুনাওয়াজের যত প্রহারীরা আসতো কুকুরের চেহারার দিকে তাকাইয়া পালাইতে বাধ্য হইত। সুবহানাল্লাহ। এমনি খুশি হইছে কুকুরের উপরে। কয় কি নিয়ে আয়? রুটি নিয়ে আয়। রুটি আনতে গেছে, কয় আরে আল্লাহ আপনি কেডা? আপনি রুটি কিনতে এসেছেন? কয় কয় রুটির দাম কত? কয় 1 টাকা। কি 1 টাকা? আমি গতকাল কিনেছি 50 পয়সা। কয় পয়সা? 50 পয়সা। কয় কি আপনি গতকাল কিনেছেন 50 টাকা? আমাদের রুটির দাম 1 টাকা। এটা তো অনেক বছর ধরেই চলে, 1 বছর না 10-20 বছর ধরে চলে। আর আপনি যদি কিনতেন গতকাল, তাহলে তো আপনি 1 টাকা দিয়েই কিনতেন, তাহলে আপনি গতকাল কেনেন নাই। আপনি আমাদেরকে 7টা রুটি দেন, কুকুর আছে একটা, 8টা রুটি দেন। 8টা কি দেন? 8টা রুটি দেন। 8টা রুটি যখন দিল তখন সে বলছে আমি 8 টাকাই দেব। পকেট থেকে ওই 309 বছরের আগের টাকা বের করব। মানুষের চোখে মুখে আরো কল্পনা জেগে উঠল, ঘটনা কি এই টাকা আবার কবে? এই টাকা তো আমাদের রাষ্ট্রে, আমাদের গভর্নমেন্টে চলে না, চলে না। এই টাকা কবে? আবার দেখতো দেয় অনেক জঙ্গলার মানুষের মতো, আবার টাকা বের করছে প্রাচীন যুগের আগের টাকা। এই টাকা বের করছে, দোকানে যত কাস্টমার ছিল ওরা কয় এই টাকা ওর পকেটে, ওর কাছে মনে হয় কোনো গুপ্ত ধন আছে। ওকে যদি তালাশ করে কোনো কি পাবো? গুপ্ত ধন আসলে কি পাইবে? পাবে না। বাদশার কাছে বলল, তৎকালীন যুগের বাদশা অ্যারেস্ট করে তাকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, তুমি কোথা থেকে আসছো? 309 বছরের আগের দিরহাম, আগের টাকা কোথায় থেকে পাইলা? কয় আমরা 7 জন গর্তের ভিতরে ঘুমাইয়েছিলাম, ঘুম থেকে উঠে আসছি। আপনি কি কন 309 বছর? আমরা তো ঘুমাইলাম মাত্র 2 ঘন্টা। ঘুমাইলাম কয় ঘন্টা? আর আমরা কোন 309 বছর? বাদশা কয় এই যে টাকা তোমরা বের করলাম, আমাদের ইতিহাস সাক্ষী, এটা হলো 309 বছরের আগের টাকা। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কয় তাহলে কি আমরা 309 বছরে ঘুমাইলাম? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘটনা শেষ না, আমি আমার আগামী জুমায় বলবো, আজকে বলতে পারলাম না সময় সংকীর্ণতার কারণে। আমি বলতে চাই 309 বছর গুহার ভিতরে ওই আল্লাহ ঘুম পড়াইয়া আবার যদি জীবিত অবস্থায় বের করতে পারে, বলেন আপনার রিজিকের জন্য দেনা কেন করা লাগবে? ঋণ কেন করা লাগবে? আপনার রিজিকের জন্য ধার কেন করা লাগবে? কর্জ কেন করা লাগবে? আপনার রিজিকের জন্য মানুষের কাছে কাছে কেন দৌড়ান লাগবে? আল্লাহর উপরে যদি ঈমান আনতে পারেন, অবশ্যই আপনার রিজিক আপনার ঘরের দরজায় পরানো হবে। ঠিক কি না বলে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা। আল্লাহ কয় ওই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে যা মানুষের পিছনে পিছনে কিবাদ বলবে, শিকায়েত বলবে, দোষ ত্রুটি বলবে, হাজারা বুকে সাহস নিয়ে সামনে ধরাইয়া দিবে। এরাই হলো প্রকৃত মানুষ, প্রকৃত বান্দার বন্ধু। আল্লাহ কুরআনে সবাইকে কবুল করুক, সকলে পড়ি আমিন। ওই মালিকের দরবারে যাওয়ার মতো তৌফিক দান করুক, পড়ি আমিন। যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ শিফায়ে কামিলা, শিফায়ে আজিলা নসিব করুক, সকলে পড়ি আমিন। যাদের মা বাবা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন জুমার
উসিলা করিয়া তাদের কবরখানা জান্নাতের টুকরায় পরিণত করে